দেশে আল্লাহ তাআলা কেন ইসলামী ব্যবস্থা দিচ্ছে না? আমি একটি গবেষণা করে একটা বিষয় বের করেছি, সেটা কি জানেন? বলবো, একটু বলবো। দেখবেন জুম্মার দিনে আপনি নামাজ পড়তে গেছেন, আজকে যেমন জুম্মা ছিল, যদি মিলাদ হতো বা দোয়া থাকতো, জিলাপি দেয় না? তো জিলাপি দেখবেন বিতরণ হচ্ছে, মনে হবে যে আল্লাহওয়ালা নামাজি মানুষ, কিন্তু দেখুন ডান হাতে 2 পিস নিয়েছে, নিয়ার পরে খুব করে বাম হাতে রেখে আবার ডান হাতে আসলে ভাই নবম মাস নিয়ে কাছে রাখবে। তা আমার ভাষা আমি বলি যে 2 পিস জিলাপির দাম সর্বোচ্চ 10-15 টাকা, ঠিক না? 2 পিস জিলাপির দাম 10 টাকায়, 10 টাকার লোক যদি তুমি দুনিয়ায় সামলাতে না পারো, তুমি যদি ওই গ্রামের মেম্বার হতো, তো গ্রাম বেশি দিবা। কথা বলছেন না কেন? ইসলামী ভাগিগুলো কাজে নাই, বুঝবো না বুঝতে তেজ কথা, কথা বলা ঠিক না? আমরা এজন্য আমাদেরকে দুনিয়াতে রাষ্ট্রীয় ক্ষমতা দিচ্ছে না, কোরআনের রাজ কায়েম করছেন এজন্য যে আমাদের এই জায়গা পরিষ্কার থাকে। মনে মনে শেখ করি বলে ইট হলে হবে না, কথা বলা ঠিক না? আল্লাহ আমাদের সন্তান করুন, বলেন আমিন। আমরা যেন বিনাশের সামনে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আর হিকমত দান করেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, বাদশা কিত্তির তাকে ডাকলেন, এবার তিনি যাচ্ছেন। বাদশা বললেন, and the king said, bring him to me, I will appoint him exclusively for myself. And when I spoke to him, he said, indeed you are today established in position and trusted. বাদশা বললেন, ইউসুফ শোনো, মজার ব্যাপার, খুব ভালো করে বুঝো। বাদশা বললেন, ইউসুফ শোনো, এই ভিতরেরটা ভাইজান অপারেটর ভিতরেরটা ভালো আছে, মিক্সারের তোমার ভিতরে ভালো আছে। বাদশা বললেন, ইউসুফ শোনো, আমি তোমাকে আমার রাজ্যের একটা দায়িত্ব দেব। আলহামদুলিল্লাহ কি বলা যাবে না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি দায়িত্ব চাও? ইউসুফ বলল, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। খুব ভালো করে বুঝুন, সূক্ষ্ম দৃষ্টিতে খেয়াল করুন। ইউসুফ বললেন, বাদশাহ আমি স্বরাষ্ট্রমন্ত্রী চাই না, আমি প্রেসিডেন্ট হতে চাই না। অনেকেই বলেন হুজুর রাষ্ট্র ক্ষমতা চাই, ক্ষমতা চাই না। এবার মজার ব্যাপার বুঝুন, সূরা ইউসুফ 55 নম্বর আয়াত, এদেশের আলেমরা রাষ্ট্র ক্ষমতা সরাসরি চায় না, তারা চায় যে যা দায়িত্ব, যে যে কাজের মানুষ যে কাজটা যে পারে, ওই দায়িত্ব যদি ওই লোকটা চলে যায়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বারাকা দান করা শুরু করে দেবে। ইউসুফ বললেন, বাদশা শোনো, বাদশা কি আমাকে তুমি এমন দায়িত্ব দিও না, এমন দায়িত্ব দিও না। মিক্সারটা আপনি কমাই দিন, বললে এমন দায়িত্ব দিও না যে দায়িত্বের কারণে আমি বিপদগামী হয়ে যাই। قال اجعلني على خزائن الأرض. Joseph said, appoint me about the storehouse of the land. তিনি বললেন যে আমাকে এমন একটা দায়িত্ব দিন যে বিষয়ে আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্নী হাফিজুন আলিম। I will be a knowing guardian. I will be a knowing guardian বললেন যে আল্লাহ তাআলা আমাকে যে বিষয়ের উপরে দক্ষতা দান করেছেন, ওই বিষয়ে যদি আপনি আমাকে দায়িত্ব দেন, তাহলে আমি ওই দায়িত্ব পালন করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেকে বলে আমরা ক্ষমতার জন্য অনেকের জন্য দৌড়াই না, আমরা চাই যে যা কাজের জন্য প্রস্তুত, যে যে কাজের অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, সেই জায়গা সে যায়। আজকে ইতিহাসের ছাত্র ব্যাংকের ম্যানেজার, ব্যাংক হ্যাকিং তো হবে, ঠিক না বলে? আজকে যিনি আজকে অর্থ সম্পর্কে কিছুই বোঝেন না, এরকম মানুষ হয়ে যাচ্ছে অর্থনীতি, অর্থমন্ত্রী, কথা বলেন ঠিক না? কামারের কাজ কুমারকে দিয়ে করা হচ্ছে বলে আজকে উল্টা পাল্টা বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কিছু চলে আসতেছে, কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ বলছেন, কলা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। যে যে কাজের যোগ্যতা অর্জন করেছে, তাকে ওই কাজের দায়িত্ব দিলে ওই কাজটা সুন্দরভাবে পরিচালিত হবে। সুবহানাল্লাহ। ইউসুফ বলেন, বাদশা কি শোনো, আল্লাহ তাআলা আমাকে এই যে খাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন, আমাকে আল্লাহ প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, তুমি যদি আমাকে এই দায়িত্ব দাও, ইন্নী হাফিজুন আলিম, আমি ইউসুফ এই জায়গায় ভালো সার্ভিস দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার খাদ্যমন্ত্রী বানালেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে কি করতে হয়, দায়িত্ব দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাংকার খুললেন, বিশাল বড় বড়। আপনাদের ইতিহাস জানা আমি শুধু বলতেছি, কারণ আপনাদেরকে বিষয়টা জানাই দিচ্ছি।
বাংকার করে সেখানে খাবার সংরক্ষণ করলেন এবং 7 বছর যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল খুব যত্ন আকারে তিনি এটা পরিচালনা করতেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তো মজার ব্যাপার, উনি যখন এই মালগুলো সাপ্লাই দিচ্ছেন, একদিন এক লোক এসে বললেন যে শোনো ইউসুফ, তুমি এক কাজ করো, তুমি খুব ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ মজার আওয়াজ। তো বললো তুমি এক কাজ করো, তুমি তো আমাকে এই সরকারি মাল দিবাই, এই সরকারি মাল বাদে আমাকে এমন কিছু মাল দাও তোমার পক্ষ থেকে। ইউসুফ বললেন কেন? বললো দাও দাও, তোমার কাজে লাগবে। তুমি কে? বললে ইউসুফ শোনো, তুমি যখন জেলখানায় ছিলে আমাকে সাক্ষী মেনেছিলে যে এই বালকটি আমার সাক্ষী দেবে। ও ইউসুফ, আমি তোমার সেই নিষ্পাপ কথা বলার আগে যে সাক্ষী দিয়েছিলাম আমি সেই লোকটা। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ বললেন তাকে দিয়ে দাও। আবার দেওয়া হলো। ইউসুফ বললেন আরো দেওয়া হয় নাই, তারে আরো দিয়ে দাও। প্রায় 101 কেজি থেকে 9 কেজি পর্যন্ত হাদিয়া কম, তারে হাদিয়া দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এবার ওই যুবকটি বলল ইউসুফ, ও ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ও ইউসুফ নবী শোনো, আল্লাহর নবী খেয়াল করে শোনো, যুবকটা খুবই আল্লাহওয়ালা দিনদার। বললেন ইউসুফ রে, তোমার একটা দিন তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তুমি আমাকে এতগুলো হাদিয়া দিলা, সরকারি মাল বাদেও তুমি হাদিয়া দিলা। যখন কোন বান্দা অবশ্যই করে যখন মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। যখন সে নিয়ত করার পরে হাতটা বেঁধে নেয়, যখন সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাতিহার সঙ্গে চূড়া মিলায়া যখন সে রুকুতে চলে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। বান্দা আমার বলে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে বান্দা মানে ইউসুফ রে শোনো, একবার সাক্ষী দেওয়ার কারণে দুনিয়াতে তোমার বিপদের সময় আমি তোমার পক্ষে সাক্ষী দিয়েছিলাম, এজন্য এতগুলো কম আমার হাদিয়া দিয়েছ। যখন কোন বান্দা নামাজের ভিতরে সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করে, আল্লাহ বলেন ও বান্দা, দুনিয়ায় যদি একটা সাক্ষী দেওয়ার কারণে যদি এতগুলো গম তুমি হাদিয়া পাও, আর 5 ওয়াক্ত নামাজে তুমি বান্দা আমার ব্রত ঘোষণা করো, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে কি পরিমাণ পুরস্কার দিতে পারি। কল্পনাতীত। কল্পনাতীত কেন? এজন্য এমন যে আপনি যখন নামাজে দাঁড়ায় যান, মজার ব্যাপার শোনেন, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ প্রশংসা লিল্লাহ মানে আল্লাহর জন্য, রব মানে প্রতিপালক, আল আলামিন মানে জগৎ সমূহের, আর রহমান এই শব্দের ভিতরে 5টা হলো। কয়টা? 5টা হলো। মুফাসসিরিনে কিরাম বলছেন এটার জন্য আয়াস অবদান। আয়াস অবদানটা কি বাবা একটুখানি খেয়াল করুন। আয়াস অবদানটা এমন, যেমন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের জন্য রহমান, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি পরম দয়ালু। পরম দয়ালুটা কি আমার ভাইজান বাপজান, এটা হলো এমন একটা বিষয়। আল্লাহ বলে এই দুনিয়ায় যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ তাদের সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছি। আচ্ছা বলেন তো, যদি এই তোমার ওঠে কেন বাবা, উঠে কেন চা খাওয়া? বসো বসো, একটু বসো, একসাথে যাচ্ছ হয়ে গেছে। খাইছো খাইছো, একটু বসো, আমিও যাবো। সমাজ আল্লাহ কবুল করুন বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো, শেষ করে দেবো। চলবে না চলবে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, সুরখোর যেখানে,
এখনো যারা বলেন না সুদ খান নাকি মাঝে মধ্যে বলেন ঘুষখোর যেখানে কবুল করবেন না। আমি মজার ব্যাপার একটু আপনাদের অবহিত করি। এই যেখানে আসছেন না, এই যেখানে বসছেন, এই জায়গাটা আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল কোথায়? সূরা জিলজালের 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, that day it will report its news। এই জমিন আমার আপনার খবর বলে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন ইবাদত আপনার কবুল হয় না, হাসরাতের ময়দানে আপনি বলবেন আল্লাহ 23 ফেব্রুয়ারি কথা বলিস না বাবা, আপনি বলবেন আল্লাহ 23 ফেব্রুয়ারি রাত 11:29 বাজতে ছিল, আমি মাহফিল শুনতে গিয়েছিলাম কুমারখালীতে। চোড়ান থেকে ইরশাদ নূর এসেছিল, কোরআন থেকে কথা বলতেছিল, সূরা জিলজালের 4 নম্বর আয়াত দিয়ে রেফারেন্স দিয়েছিল। এখন এই কথাগুলো ফেরেশতারা ভিডিও করছে, কথা বলেন ঠিক কি না? আপনি বলবেন আল্লাহ সূরা জিলজালের 4 নম্বর আয়াত আমি শুনেছিলাম ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, that day it will report its news। জমিন আমার আপনার সংবাদ বলে দেবে। আপনি বলবেন আল্লাহ আমি ওই মাহফিলে উপস্থিত ছিলাম, ডান পাশে না বাম পাশে, সামনে না পিছনে বসেছিলাম। আল্লাহ বলবে ফেরেশতারা যাও খুব দ্রুত 2024 23 ফেব্রুয়ারি 11:40 বাজে অথবা 39 বাজে 39 বাজে ওই সময় টেক্সটটা একটু তাড়াতাড়ি বিশাল বড় মনিটরের ভিতরে খাটায় দেওয়া হবে। দেখা যাবে কোন পাশে কোন সলিমদ্দি কলিমদ্দি রহিমা খাতুন অবশ্যই কুলসুম অমুক তুমুক সবাই বসে আছে। ফেরেশতারা বলবে আল্লাহ অমুক ব্যক্তিকে দেখা যায়। আল্লাহ বলবে যা বান্দা যা, আল্লাহর কোরআনের মাহফিল শুনেছিলি, 1 ঘন্টা সময় ব্যয় করেছিলি, আমি আল্লাহ রব্বুল আলামিন এই ওসিলায় তোকে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না বলে? কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাহাবো পরিতান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। ঠিক না বলেন? কারাই আমায় দোষণ দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। ঠিক না বলেন? কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে সহনাবে কোরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না বলেন? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিতান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার
গোরস্থান। আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। ও কুমারকারীবাসী, প্রেশার হওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আধা ঘন্টা 1 ঘন্টা সময় আল্লাহ কোরআনের জন্য ব্যয় করেছো, এইটা কষ্ট হবে না। এইটা আমার আপনার জন্য জান্নাতের টিকিট বানাতে পারে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ মাফ করতে পারে না ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। আমার ভাই, আমার বাপজিরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যুবক এসে বলল, আমি সেই যুবক, আমি সেই ছেলে যেটা তোমার পক্ষে আমি সাক্ষী দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভাই আমার, যদি ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, একদিনের সাক্ষীর জন্য, একবেলা সাক্ষীর জন্য এতগুলো গুণ পায়, আর আমরা সদা সর্বদা যে রবের সাক্ষী দিচ্ছে, একত্ববাদ ঘোষণা করছি, সেই রব আমাদের কি পুরস্কার দেবেন? এমন জান্নাত দেবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। এখন এই জান্নাতে যেতে হলে কাজ কি? কি কাজ? 1 নাম্বার কাজ হলো নামাজ। কি বলেন? নামাজ। বলেন হুজুর এই জায়গায় তো বেকার। বলেন ভাই সবই হয় কিন্তু নামাজ হয়। বলে দেন আপনি কি ঈদের নামাজ পড়েন? হতাও করি। জুম্মা পড়েন? হতো জুম্মাও পড়ি। দান সত্য মাঝে মধ্যে করি। পাঁচক বলে এটাই তো হয় না। বলে আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। আমার হচ্ছে আমি বলি যে ব্যক্তি নামাজ পড়ে না ও চিটা, বাটপার, মুনাফিক। এরসে নিচে না বলার কায়দা নেই, কারণ বুঝতে তো না বুঝতে তেজ পাতা। যারা নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, ও বাটপার, ও চিটা, ও মিথ্যাবাদী। কথা বলেন? নামাজ না পড়লে আপনি ঈমান আসবে কোথা থেকে? এজন্য কষ্ট করে কিছু করার নাই। যার নামাজ নাই তার পৃথিবীতে কিছু নাই। যার নামাজ আছে তার সব আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এজন্য সবার তাড়াতাড়ি নামাজি হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে, এবং জামাতে নামাজ পড়লে ইসলাম বিজয়ের রূপরেখা এখানে দেওয়া আছে। আমরা খালি বলি যে জিহাদ 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 চাই, ধর বলিয়া সামনে দেয়। কেন থাকি না? আমাদের নামাজ হচ্ছে না। ঠিক না বলেন? এজন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে একদল জিহাদ চালিয়েছে, আর একদল পিছনে নামাজ পড়ছে। আর আমাদের সব হয়, নামাজ হয় না। ঠিক না বলেন? এজন্য সবার তাদের আবেগ দিয়ে বিবেক দিয়ে আগামীকাল ফজরের নামাজ পড়বেন যারা, শুধু হাত তুলবেন তারা। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কবুল করুন, বলেন আমিন। আলোচনা বলেন আমিন। এজন্য হাত নামাজ ছাড়া ওয়াজ করে যদি ফজর নামাজ না পড়েন, আল্লাহ বলে বক্তা আয় তোকে বানাবো তক্তা। কথা বলছেন না কেন? এজন্য আমি আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙবো না, সারা রাত ওয়াজ করবো না। আর 2-5 মিনিট ওয়াজ করা যায়? কথা বলবো একটু বলবো। যারা শুনবেন একটু ডান হাত তুলে লিল্লাহি তাকবীর, আর কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, হাত নামান সমান তাকবীর। ইউসুফ আলাইহিস সালামকে তার 10টা ভাই জোর করে ধরে কুয়ার ভিতর ফেলে দিয়েছে। কি করেছে? ছেড়ে দিয়েছে, ধরে রাখে না। ভালো করে বুঝে ইউসুফ আলাইহিস সালাম যাকে আল্লাহ কিনা সাহায্য করেছে, আর আমরা তাদের উত্তরসূরি হয়ে কিন্তু হাই হতাশ। ঠিক কিনা বলে? ইউসুফ নবীকে ছেড়ে দিয়েছে, 10 ভাই ধরে রাখে নাই। তখন জিবরাইল বলছেন যে আমি তখন সিদরাতুল মুনতাহার পাশে, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া, সূরা নাসমির 14-15 নম্বর আয়াতে। ম্যাডাম জিবরাইল বলছেন আমি তখন সিদরাতুল মুনতাহার পাশে কোন একটা কাজে ছিলাম। আল্লাহ বললেন যে জিবরাইল শোনো, আমার বন্ধু ইউসুফকে তার 10 ভাই ধরে ছেড়ে দিয়েছে। তার 10 ভাই কি করেছে? ধরে ছেড়ে দিয়েছে। আমি চাই যে তুমি ভাই প্রতিধ্বনি একটু কমাই দিতে, ভাই প্রতিধ্বনি মিথ্যা। 10 ভাই ধরে ছেড়ে দিয়েছে। আমি চাই যে আমার ইউসুফের পা পানিতে লাগার আগে তুমি তাকে সেভ করবে। ঝগড়া যাবেন না? আমি কথাটা কেন বললাম? হযরত জিবরাইল আলাইহিস গতি বোঝানোর জন্য। জিবরাইলের গতি কেমন ছিল? এই জিবরাইল একদিন বলছেন আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই। সূরা আব্দুল বারী কিতাবের ভিতরে সমাদাজি লেখা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম ছেড়ে দিয়েছেন, জিবরাইল বলেন আমি জান্নাত দেখতে চাইলাম। আল্লাহ বলল জিবরাইল তুমি জান্নাত দেখতে পাবে না। জিবরাইল কয় আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ বলল তুমি পারবে না। বলে আল্লাহ একটু অনুমতি দাও না। আল্লাহ বলল ঠিক আছে যাও। জিবরাইলের 600 জোড়া পাখা, কোন স্টেশন নাই, লোকাল ট্রেন না, খাওয়া নাই দাওয়া নাই, ফেরেশতাদের খাওয়া আছে, ঘুম আছে। একটানা তিনি বলছেন যে আমি সকাল থেকে দুপুর